হ্যালো আমেরিকা অনুষ্ঠানে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবরিনা চৌধুরী। আশা করি সবাই ভালো আছেন। এনটিভি থেকে প্রচারিত ভয়েস অফ আমেরিকা পরিবেশিত এই অনুষ্ঠানে প্রতি সপ্তাহে আপনারা জানতে পারছেন আমেরিকার বিভিন্ন খবরাখবর। তাহলে চলুন দেখা যাক কিভাবে সাজিয়েছি আমাদের আজকের আয়োজন। আজ রয়েছে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক নিয়ে রিপাবলিকান নেতা জন ম্যাকেইনের বক্তব্যের উপর রিপোর্ট। দেখতে পাবেন বাংলাদেশ দূতাবাসের আয়োজনে একটি বিশেষ ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে প্রতিবেদন। যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক বিষয়ে বক্তব্যদানকালে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সেনেটর জন ম্যাকেইন বলেছেন, ঐতিহাসিকভাবে দুদেশের সম্পর্ক ভালো, আর ভারতের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র আগমনের পর তা আরও ঘনিষ্ঠ হবে। ওয়াশিংটনে এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তিনি কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন রোকেয়া হায়দার। ওয়াশিংটনের কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস মিলনায়তনে দেয়া বক্তব্যে জন ম্যাকেইন আশা করেন, সংঘাতময় বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের সর্ববৃহৎ দুই গণতন্ত্র যুক্তরাষ্ট্র ও ভারতের ঐক্যবদ্ধ প্রচেষ্টার সফল হবে। আর ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের মাধ্যমে সেই আশারই ভিত রচিত হবে। জুলাই মাসে মোদির সাথে মিলিত হয়েছিলাম, তখনই বুঝতে পেরেছি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বাড়ানো এবং ভারতের উন্নয়নে কাজ করতে তিনি বদ্ধপরিকর। সেনেটর ম্যাকেইন বললেন, ভারতকে সর্বপ্রথম দক্ষিণ এশিয়ায় স্থিতি প্রতিষ্ঠায় কাজ করতে হবে। যুক্তরাষ্ট্র সহ অন্যান্য অংশীদারদের সঙ্গে সন্ত্রাস প্রতিরোধে কাজ করার অঙ্গীকার করতে হবে, যাতে জঙ্গিবাদ দমন সম্ভব হয়। সেনেটর ম্যাকেইন আরও বলেন, রিপাবলিকান ও ডেমোক্র্যাট যুক্তরাষ্ট্রের উভয় সরকারের আমলেই ঐতিহাসিকভাবে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো ছিল। ভবিষ্যতে তা আরও ঘনিষ্ঠ হবে এবং মধ্যপ্রাচ্যের সমস্যা, ইসলামিক স্টেট কর্মকাণ্ড সহ সকল মানবতা বিরোধী কর্মকাণ্ড বন্ধ করা এবং বিশ্ব বাণিজ্য সম্প্রসারণের প্রয়াস শক্তিশালী হবে বলে তাঁর বিশ্বাস। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নির্বাচিত হবার মধ্য দিয়ে উন্নয়নের জন্য ভারতের সংস্কারের এবং পরিবর্তন সাধনের ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে। রয়েছে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আরও জোরদার হবার অঙ্গীকারও। তিনি বলেন, দুদেশের কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। ইসলামিক স্টেটকে প্রতিরোধ করতে যৌথ কর্মকাণ্ডে ভারতকেও অংশ নেয়ার সিগন্যাল দিতে হবে। ভারতে আল কায়েদার শাখা খোলার ঘোষণা এবং ভারত, বাংলাদেশ ও মিয়ানমারের আল কায়েদার কর্মকাণ্ড পরিচালনা প্রশ্নে জন ম্যাকেইন বলেন, ভারতের নতুন সরকার ও যুক্তরাষ্ট্র যৌথভাবে সন্ত্রাস প্রতিরোধে কাজ করে যাবে। ভারত নিশ্চয়ই প্রতিবেশীদের রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেবে এবং তাতে করে বিশ্বে তাদের অবস্থান আরও সুসংহত হবে। এবং বাংলাদেশ বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও স্পর্শকাতর এই দেশটিকে সর্বাত্মক সহায়তার মনোভাব নিয়ে সে দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। জন ম্যাকেইন আশা করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যেকার বৈঠকের মধ্যে দিয়ে দুদেশের অব্যাহত সম্পর্ক আরও জোরালো হবে এবং বিশ্ব বাণিজ্য, সন্ত্রাস প্রতিরোধ, জলবায়ু পরিবর্তন সহ সকল বিষয়ে দুদেশের ঐক্যবদ্ধ প্রচেষ্টা বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য সহায়ক হবে। রোকেয়া হায়দার, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ দূতাবাসের আয়োজনে অ্যাম্বাসেডর্স ক্রিকেট কাপ টুর্নামেন্ট। ওয়াশিংটনে অবস্থিত 9টি দেশের দূতাবাসের অংশগ্রহণে বিপুল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে অনুষ্ঠিত হল টুর্নামেন্টটি। গতবারে শিরোপা বিজয়ী দল হিসেবে এবার টুর্নামেন্টে আয়োজনের দায়িত্ব পালন করে বাংলাদেশ দূতাবাস। সহকর্মী সেলিম হোসেন ছিলেন সেখানে। চলুন তার কাছে জানা যাক বিস্তারিত। গত সপ্তাহে ওয়াশিংটন, মেরিল্যান্ড এবং ভার্জিনিয়ার প্রবাসী বাঙালিদের 3টি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ছিল অ্যাম্বাসেডর কাপ ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট লিগ এবং ম্যানাসাস কাপ ক্রিকেট। Bangladesh's total is now 26. অ্যাম্বাসেডর কাপ টুর্নামেন্টে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ত্রিনিদাদ ও টোবাগো এবং যুক্তরাজ্য ছাড়াও প্রথমবারের মতো অংশগ্রহণ করে পাকিস্তান।
যুক্তরাজ্য ও নিউজিল্যান্ডের মধ্যেকার ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হয়। নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দলকে হারিয়ে এই গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালে ওঠে যুক্তরাজ্য দূতাবাস। বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচের মধ্য দিয়ে বি গ্রুপের খেলা শুরু হয় এবং বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে 6 উইকেটে পরাজিত করে। এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এই ধরনের আয়োজন দূতাবাসগুলো এবং সংশ্লিষ্ট ডায়াসপোরার সদস্যদের মাঝে পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনকে সুদৃঢ় করবে বলে মন্তব্য করেন। খেলা চলাকালীন সময় বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে মাঠে উপস্থিত হন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিভাগের সহকারী মন্ত্রী নিশা দেশাই বিশওয়াল। তাকে বাংলাদেশের জার্সি এবং টুপি উপহার দেন রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। এ সময় নিশা দেশাই বিশওয়াল বলেন, এ ধরনের ক্রীড়া অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে ক্রীড়ার প্রতি আকৃষ্ট করে ঐক্যবদ্ধ হবার চেতনা তাদের মধ্যে প্রতিষ্ঠা করা আমাদের কর্তব্য। ক্রিকেট এমন একটি ক্রীড়া যা অনেক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে সক্ষম। এখানে এই খেলা দেখে ভীষণ ভালো লাগছে। পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত ম্যাচে বিজয়ী দল পাকিস্তান দলের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ, আর বাংলাদেশ দূতাবাস দলকে পরাজিত করে ফাইনালে ওঠে পাকিস্তান। ফাইনালে পাকিস্তান 48 রানে হারায় যুক্তরাজ্যকে। তিনি বলেন, এই খেলাটি খুবই জনপ্রিয়, বিশেষ করে ক্রিকেট খেলুড়ে দেশের মানুষের কাছে। এই অ্যাম্বাসেডর কাপ একটা ভালো সুযোগ ওইসব দেশের মানুষের জন্য যারা এই ওয়াশিংটনে বসবাস করেন, তাদের ক্রিকেট খেলা দেখা এবং উপভোগের এ এক দারুণ সুযোগ। দক্ষিণ আফ্রিকা দলের ক্যাপ্টেন বলেন, এখানে বেড়ে ওঠা ক্রিকেট খেলুড়ে দেশের নতুন প্রজন্মের জন্য ক্রিকেটকে চিনতে এই টুর্নামেন্ট একটি ভালো উদ্যোগ। তিনি বলেন, বাংলাদেশে ক্রিকেট জনপ্রিয়, আমাদের দেশেও তাই। এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে এখানে যারা বড় হচ্ছে তারাও এই খেলা শিখবে এবং বুঝবে, এই আশা করি। আর ক্রিকেট খেলতে হলে ক্রিকেটের মূল নীতি শেখার আহ্বান জানালেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন নতুন ক্রিকেটারদের প্রতি। সবাইকে ক্রিকেটের বেসিক যেটা ফান্ডামেন্টালস ক্রিকেট যেটা, সেটা থেকেই আসতে হবে। ক্রিকেটার একদিনে হওয়া যায় না। এখানে দুটো জিনিস, ক্রিকেটার এবং প্লেয়ার। ক্রিকেটার হতে আপনাকে ফান্ডামেন্টালস ক্রিকেটের বেসিক জানতেই হবে। বৃষ্টি সত্ত্বেও সকাল থেকেই মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। অংশগ্রহণকারী দূতাবাসসমূহের খেলোয়াড়বৃন্দ, দূতাবাসের কর্মকর্তা ও তাঁদের পরিবারগণ, কমিউনিটি থেকে আগত বিপুল সংখ্যক দর্শক পুরো সময় জুড়ে মাঠে অবস্থান করে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন। মাঠে খেলা দেখতে আসা দুজন বাংলাদেশি দর্শক এভাবেই জানান উৎফুল্ল প্রতিক্রিয়া। খুব ভালো লাগছে, বাংলাদেশ একটা গেম জিতলো। আমাদের পরবর্তী ম্যাচ আছে, সেটা আমরা আশা করছি আরো ভালো করব। আমাদের ছেলেদের জন্য অনেক অনেক শুভকামনা। খেলার শেষে ওই দিন সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। এর আগে প্রবাসী বাংলাদেশিদের অপর এক ক্রিকেট টুর্নামেন্ট ম্যানাসাস কাপ ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন হয়েছেন দুরন্ত টাইগার্স। 7 সেপ্টেম্বর ম্যানাসাসের বেন লোমন্ড মাঠে অনুষ্ঠিত এই টি-20 লিগের ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে দুরন্ত টাইগার্স এবং রূপান্তর ক্রিকেটার্স। খেলায় রূপান্তরকে 7 রানে পরাজিত করে দুরন্ত টাইগার্স। প্রবাসে এমন একটি খেলা আয়োজন এবং তরুণদেরকে এর প্রতি উৎসাহিত করাকে ইতিবাচক এবং আশাব্যঞ্জক উল্লেখ করেন খেলোয়াড় ও আয়োজকরা। আমাদের আইডিয়া হচ্ছে যে আমাদের পুরো কমিউনিটি আমরা সবাইকে একটা গেট টুগেদার, ইটস কাইন্ড অফ এ গেট টুগেদার। আমরা উই আর ট্রাইং টু প্রমোট হারমোনি। সবাই যাতে ক্রিকেটে আরও বেশি ইনভলভড হয়, এই জন্য আমাদের ক্রিকেট টুর্নামেন্টটা আয়োজন করা। এরকম যদি অন্যান্য আরও কেউ আয়োজন করে তাহলে আরও খুবই ভালো হয়। অল কিডস stay involved in a sport, doesn't matter cricket, football, whatever. উদ্দেশ্য ছিল একটাই, টিমগুলোকে অর্গানাইজ করা, যাতে টিমগুলা দে ক্যান বিল্ড দেয়ার ওন ওয়ে মোর প্লেয়ার। লিগ পদ্ধতিতে এই টুর্নামেন্টে 6টি দল অংশগ্রহণ করে। দলগুলি হলো ভার্জিনিয়া টাইগার্স, দুরন্ত টাইগার্স, সেঞ্চুরিয়ান, রূপান্তর, গর্জন এবং প্রিয় বাংলা। সেলিম হোসেন, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন। চলে এসেছি আমাদের আজকের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে। আমাদের আজকের অনুষ্ঠান কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। আপনাদের মতামতের জন্য আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেজে। জানিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com। আগামী সপ্তাহে আবারও ফিরে আসব আরও খবর নিয়ে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আমি সাবরিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।